গত 10 তারিখ আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আপনাদের জানিয়েছিলাম যে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য ভেরিফিকেশান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো সেখানে আমরা জানিয়েছিলাম গাইডলাইন অনুযায়ী AAY, PHH ও SPHH ফ্যামিলি যারা আছে তাদের রেশন কার্ড অনুযায়ী প্রিফিল একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রিন্ট হবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট অনুযায়ী ভেরিফিকেশন হওয়ার পর তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আরও নতুন আপডেট এসে গেছে। অর্থাৎ আপনারা জানেন যে 15, 16 এবং 17 তারিখ এই 3 দিন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তো যারা AAY, PHH বা SPHH ক্যাটাগরিতে রেশন কার্ড নেই, যারা RKSY 1, RKSY 2 বা জেনারেল রেশন কার্ড আছে, তারা কিভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বা আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লাই করবেন তারই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করতে হবে এবং তাদের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনের জন্য একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ এনরোলমেন্ট ফর্ম, অর্থাৎ যারা নতুন আবেদন করবেন, যারা AAY, SPHH বা PHH ক্যাটাগরি রেশন কার্ড নেই, তারা এই ফর্মের মাধ্যমে আবেদন করবেন। এবং আরও একটা ফর্ম আমরা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে আয়ুষ্মান ভারত, এটার একটা ফর্ম। এটা হচ্ছে শুধুমাত্র 70 বছর বা তার বেশি বয়স যাদের, সেই সমস্ত বেনিফিশিয়ারির জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই দুটো ফর্ম ফিল আপের মাধ্যমেই আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর যারা AAY, SPHH বা PHH ফ্যামিলি, তাদের প্রিফিল ফর্ম আসবে, সেই ফর্মের মাধ্যমে ভেরিফিকেশন হওয়ার পর তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে যে নির্দেশিকা এসেছে সেটা আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি। তো আমি আপনাদের যে দুটো ফর্ম দেখালাম, এই দুটো ফর্ম ফিল আপ করে আপনাদের জনকল্যাণ শিবিরে জমা করতে হবে, তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এখানে দেখুন নির্দেশিকায় কি বলা আছে, যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি নির্দিষ্ট সরকারি অনুমোদিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পেতে পারে। অর্থাৎ প্রথমে জানতে হবে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনারা কি কি সুবিধা পাবেন। সুবিধা দেখুন, প্রথমে বলা আছে পরিবার কিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা কাভারেজ পাবেন, ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা পরিষেবা পাবেন, হাসপাতালে ভর্তি চিকিৎসা পাবেন, নির্দিষ্ট অস্ত্রোপচার বা ICU বা ওষুধ বা ডায়াগনস্টিক পরিষেবা পাবেন, ভর্তি পূর্ব বা ভর্তি পরবর্তী নির্দিষ্ট চিকিৎসা ব্যয়ের সুবিধা, সারা ভারতের অনুমোদিত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা এবং পূর্ব বিদ্যমান রোগের চিকিৎসা কাভারেজ। এই সুবিধাগুলো আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পাবেন। তো আয়ুষ্মান ভারত প্রকল্পের বা আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রে যোগ্য কারা সেটা সর্বপ্রথম জেনে নিতে হবে। প্রথমে বলা যায় দেখুন, গ্রামীণ এলাকায় ACCC অর্থাৎ যে 2011 সালে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস এর ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের যোগ্যতা বিবেচনা করা হবে। অর্থাৎ এই ACCC 2011 যে ডেটা ছিল, সেই ডেটার ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্যতা বিবেচনা করা হবে। প্রথমে বলা আছে দেখুন, এক কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে বসবাসকারী পরিবার, যদি কোনো পরিবার একটি রুম আছে কাঁচা বাড়ি, সেই পরিবার আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করতে পারবেন। এরপরে বলা আছে পরিবারের 16 থেকে 59 বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। অর্থাৎ যে পরিবারে 16 থেকে 59 বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, সেই পরিবার আবেদন করতে পারবেন। তারপর বলা আছে মহিলা প্রধান পরিবার, যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। অর্থাৎ যে পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো পুরুষ সদস্য নেই এবং পরিবারের প্রধান মহিলা, তাহলে আবেদন করতে পারবেন। পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে, তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অর্থাৎ SC ST পরিবার হলে আবেদন করতে পারবেন। ভূমিহীন পরিবার, যাদের প্রধান আয়ের উৎস দৈনিক মজুরি ভিত্তিক শ্রম, সেই সমস্ত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখুন, অটোমেটিক
অন্তর্ভুক্তি হবে কোন কোন পরিবার, অর্থাৎ যে পরিবার অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ গৃহহীন পরিবার যাদের বাড়ি নেই তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, অর্থাৎ ভিক্ষা করে যে পরিবার চলে সেই পরিবার অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পে আসবে। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার বলতে কি বোঝায় সেটা দেখুন, এখানে বলতে এমন একটি পরিবারকে বোঝায় যার কোনো সদস্য পেশা হিসাবে মানুষের মল মূত্র পরিষ্কার করে বা নিষ্পত্তি করার কাজে যুক্ত থাকে, এই সমস্ত পরিবারকে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার বলা হয়। এই সমস্ত পরিবার অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত থাকবে। এবং এরপর বলা আছে দেখুন, আদিম জনজাতি গোষ্ঠী তারা অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত থাকবে। এবং মুক্তবন্ধকী শ্রমিক পরিবার বা লিগেলি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ যে সমস্ত পরিবার বা কোনো শ্রমিক ঋণ নিয়ে কোনো কাজের সাথে কাজ করতে বাধ্য ছিলেন এবং ভারতের আইন অনুযায়ী সেই ঋণ পরিশোধ হওয়ার পর সে সমস্ত শ্রমিক মুক্ত বা ছাড়পত্র পেয়েছে, সেই সমস্ত শ্রমিকের পরিবার এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এরপর দেখুন শহর এলাকার যোগ্য উপভোক্ত, এতক্ষণ আমি বললাম যেটা গ্রামীণ এলাকার ক্ষেত্রে, এরপরে শহরে কারা পাবেন, নির্দিষ্ট পেশাভিত্তিক শ্রমজীবী পরিবার যেমন র্যাগ পিকার, গৃহকর্মী, সহায়ক সহায়িকা, রাস্তার হকার, ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, স্যানিটেশন কর্মী, পরিবহন শ্রমিক, দর্জি, কারুশিল্প কর্মী, ছোট দোকানের সহায়ক, এই সমস্ত পরিবার শহরাঞ্চলের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও বৈধ RSBY তালিকাভুক্ত পরিবারগুলিকে যাচাই সাপেক্ষে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে, অর্থাৎ যে সমস্ত পরিবার RSBI তালিকাভুক্ত বা RSBI কার্ড যে সমস্ত পরিবারের আছে তাদেরকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আনা হবে। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের কার্ড দেখুন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ড যদি কারো থেকে থাকে সেই সমস্ত পরিবারকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আনা হবে। এছাড়াও 70 বছর বয়স বা তার বেশি বয়স সকল প্রবীণ নাগরিককে এই কভারেজের আওতায় আনা হবে, সেক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি প্রথমে দেখিয়েছি যাদের 70 বছর বয়স প্লাস বা 70 প্লাস বয়স তাদেরকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করে এই প্রকল্পের আওতায় আসতে হবে। তো এখানে একটা আপনারা স্পেশালভাবে নোট দেখতে পাচ্ছেন, যেসব উপভোক্তা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত তাদের জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাদেরকে এই ফর্ম ফিল আপ করার দরকার নেই জনকল্যাণ শিবিরে। তো কাদের জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করতে হবে না, NFS এর আওতাভুক্ত AY SPHH PHH শ্রেণীর পরিবার, অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে সমস্ত পরিবারের রেশন কার্ড AY SPHH PHH আছে তাদেরকে নতুন করে এই ফর্ম ফিল আপ করে জনকল্যাণ শিবিরে জমা করতে হবে না, কারণ তারা ইতিমধ্যেই অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসে যাচ্ছে, তাদের প্রিফিল্ড ফর্ম ভেরিফিকেশন হবে। যারা আশাকর্মী ও তাদের পরিবার তাদেরকে আবেদন করতে হবে না, অটোমেটিক তারা আসবে। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের পরিবার এসে যাবে। এবং NFS এর আওতায়ভুক্ত 70 বছর বা তার বেশি বয়স উপভোক্তা তারা এসেছে, যারা NFS এর আওতাতে আছে এবং 70 প্লাস তারা অটোমেটিক আসবে, তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে কাদের ফর্ম ফিল আপ করতে হবে, যাদের রেশন কার্ড RKSY 1 RKSY 2 বা জেনারেল তারা ফর্ম ফিল আপ করবেন। এই জেনারেল ফর্ম যেটা আছে এই ফর্মটা তাদের ফিল আপ করবেন বা নতুন এনরোলমেন্টের জন্য, এবং 70 প্লাস যদি বয়স হয় তাহলে এই দ্বিতীয় ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে, ফর্মের সাথে রেশন কার্ড, আধারের সংযুক্ত মোবাইল, ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে। তো এরপরে আমি আপনাদের ফর্মটা দেখাচ্ছি কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনারা যদি নতুন আবেদন করতে চান আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য, সেক্ষেত্রে এই নিউ এনরোলমেন্ট ফর্ম এটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এখানে ডেট লিখবেন, ডেট লেখার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস প্রথমে দিতে হবে, এখানে বেনিফিশিয়ারির আধার নাম্বারটা লিখে দেবেন, অর্থাৎ ওই পরিবারে যিনি বেনিফিশিয়ারি হবে তার আধার নাম্বারটা লিখে দেবেন। এখানে পরিবারে যিনি মহিলা আছেন তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ মহিলাকে বেনিফিশিয়ারি করতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, এখানে রেশন কার্ড নাম্বার লিখে দেবেন, ওই বেনিফিশিয়ারি রেশন কার্ড নাম্বার যিনি হচ্ছে উপভোক্তা। এরপর যেহেতু ক্যাটাগরি এই
তিনটে ক্যাটাগরি অটোমেটিক আসছে, সেই তিনটে ক্যাটাগরি এখানে কিছু দরকার নেই, শুধুমাত্র আপনারা এখানে যদি আরকেএস হয় 1 হয় 1 টিক দিবেন, 2 হলে 2 দিবেন, বা জেনারেল হলে জেনারেলে টিক দিবেন। এরপর এখানে দেখুন আধার লিঙ্কের মোবাইল নাম্বার, এখানে ওই বেনিফিশিয়ারির আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা এখানে লিখবেন, মেল ফিমেল সেটা চয়েস করবেন, ডেট অফ বার্থটা বেনিফিশিয়ারি লিখে দিবেন। এখান থেকে ফুল অ্যাড্রেসটা লিখে দিবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ফ্যামিলির হেড অর্থাৎ ওই যেই বেনিফিশিয়ারি নামটা লিখলেন সেই পরিবারের যিনি হেড, রেশন কার্ড অনুযায়ী সেই ফ্যামিলি হেডের নামটা লিখবেন, টোটাল কতজন ফ্যামিলি মেম্বার সেই সংখ্যাটা এখানে লিখে দিবেন, এবং প্যান কার্ড নাম্বার থেকে থাকলে প্যান কার্ড নাম্বার দিবেন, এটা হচ্ছে আপনার উপভোক্তা বা বেনিফিশিয়ারির। এরপর নিচের দিকে দেখুন ইলেকট্রাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে বেনিফিশিয়ারির ভোটার কার্ড নাম্বার দিবেন, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। এখান থেকে দেখুন স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ ওই বেনিফিশিয়ারি যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে এলিজিবিলিটি প্যারামিটারটা এখানে আপনাদেরকে ইয়েস নো করতে হবে, এবং অ্যাডিশনাল ইনফরমেশনে দেখুন বলা আছে যদি 70 বছরের বেশি হয়ে থাকে বয়স তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করানোর পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইনকাম ট্যাক্স দেওয়া থাকলে ইয়েস করবেন, নো করবেন। এবং এএসএসডি অর্থাৎ এসআইআর এ যদি ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ট্রাইব্যুনালে অ্যাপিল করলে ইয়েস করবেন, না নো করবেন। এরপর সিএ এর ক্ষেত্রে যদি থাকে তাহলে ইয়েস নো এটা করে নেবেন, এবং যদি ওই বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এটা এভাবে ফিল আপ করে নেবেন। এরপরে ডিক্লারেশনে টিক দিবেন, দেওয়ার পর এখানে সিগনেচার করাবেন আবেদনকারীকে, অর্থাৎ বেনিফিশিয়ারিকে এখানে সই করতে হবে। এবং যাদের 70 বছরের বেশি বয়স তাদের ক্ষেত্রে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে সেই ব্যক্তির আধার নাম্বার, নাম, রেশন কার্ড নাম্বার লিখতে হবে, এবং রেশন কার্ডের ক্যাটাগরিটা চয়েস করতে হবে। আধার লিঙ্কের মোবাইল নাম্বার সেম একইভাবে, জেন্ডারটা সিলেক্ট করবেন, ডেট অফ বার্থটা লিখে দেবেন, ফুল অ্যাড্রেসটা লিখবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, হেডের নাম, টোটাল ফ্যামিলি মেম্বার, প্যান কার্ড নাম্বার এবং ইলেক্টর ডিটেলস সেমভাবে লিখে দেবেন। স্বাস্থ্যসাথী সেই ব্যক্তির থাকলে দিবেন। আর দেখুন এই ফর্মটাতে আর বাকি কোনো অপশানগুলো নেই, যেহেতু 70+ বয়সে অলরেডি আয়ুষ্মান ভারত প্রকল্পে আসবে, সেজন্য কোনো ক্রাইটেরিয়া এখানে ফিল করতে হচ্ছে না, শুধুমাত্র এই ডিটেলসটা দিয়ে ফিল করে জমা করতে হবে। তাহলে এই দুটো ফর্ম আপনারা জনকল্যাণ শিবিরে জমা করে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হয়ে থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই দুটো ফর্ম আপনারা কীভাবে সঠিকভাবে ফিল আপ করবেন হাতে কলমে সেটা দেখিয়ে দেবো। আজকে শুধুমাত্র এই ইনফরমেশনটা পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।